গত পর্বে আমরা দেখেছিলাম দোয়ান এবং সানজি হসপিটাল থেকে চলে আসে। এরপর দেখা যায় সানজি দোয়ানের বাসায় দোয়ানকে ছাড়তে আসে। এতে দোয়ান সানজিকে তার সাথে ডিনার করতে বলে। তখন সানজি ভাবতে থাকে দোয়ান ওকে নিজের ছোট বোনের মতো মনে করে, তাই হয়তো ওকে ডিনার করে যেতে বলেছে। এরপর সানজি পুরো ঘরে স্টিকারে নোট লিখে লাগিয়ে দেয়। এটা দেখে দোয়ান সানজিকে বেশি কাজ করতে বারণ করে। তখন সানজি দোয়ানকে ওই নোট ফলো করতে বলে। এছাড়া দোয়ান সুস্থ হয়ে গেলে সানজি ওকে ট্রিট দিবে বলে জানায়। তখন দোয়ান বলে, ট্রিট তো আমার তোমাকে দেওয়া উচিত, কেননা তুমি যেভাবে আমার খেয়াল রাখছো তার জন্য। এরপর সানজি সেখান থেকে চলে যায়। এরপর দোয়ান ওই নোটগুলো দেখে, যাতে লেখা ছিল ও কখন খাবে, কখন ঘুমোতে যাবে সেই সম্পর্কে। এর পরে সিনে দেখা যায় সানজি মিংয়ের সাথে মুভি দেখতে এসেছে এবং তারা একসাথে মুভি দেখে। এরপর সানজি মিংয়ের সাথে ক্যাম্পাসে ফিরে আসে। তখন সানজির সব বান্ধবীরা সানজিকে নিউ ইয়ারের দিন সেন্ট্রাল পার্কে যেতে বলে, কিন্তু সানজি মানা করে দেয়। এরপর তারা মিংকে ইনভাইট করে এবং মিং যেতে রাজি হয়ে যায়। এরপর রাতে সানজি যখন খাবার খাচ্ছিল তখন দোয়ানকে ফোন করে এবং বলে আজ দোয়ানের অফিসে ফ্যামিলি ডিনার পার্টি আছে, তাই সে সানজিকে সাথে নিয়ে যাবে। কিন্তু সানজি মানা করে দেয়। তখন দোয়ান বলে, তোমার যদি ভিড় পছন্দ না হয় তাহলে আমরা একাও যেতে পারি, এবং সাথে এটাও মনে করিয়ে দেয় যে সানজি দোয়ানকে ট্রিট দিতে চেয়েছিল। এটা শুনে সানজি রাজি হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় দোয়ান এবং সানজি একটি রেস্টুরেন্টে আসে। এরপর সানজি বলে, এখানকার আবহাওয়া অনেক ঠান্ডা, তাই আমি আজ আমার বান্ধবীদের সাথে পার্টিতে যাইনি। তখন দোয়ান বলে, কিন্তু আমার সাথে তো এসেছো। এরপর সানজি বলে, কারণ আমি তোমাকে প্রমিস করেছিলাম। এরপর দোয়ান হসপিটালে মজা করার জন্য সানজিকে সরি বলে। ঠিক সেই সময় জিয়ান বলে মেয়েটি চলে আসে আর দোয়ানকে বলে, তুমি আমার ফোন ধরছো না কেন? তখন দোয়ান বলে, আমাদের একে অপরের টাচে থাকার আর কোনো মানে নেই। এটা শুনে মেয়েটি দোয়ানের মুখে পানি ছুঁড়ে দেয় এবং সাথে সাথে সানজিও জিয়ানের ওপর পানি ছুঁড়ে দেয় আর বলে, আমি তোমাকে চিনি না, কিন্তু তুমি যদি দোয়ানের কোনো ক্ষতি করো তাহলে তার বদলা আমি অবশ্যই নিব। এরপর সানজি ও জিয়ানের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া শেষে সানজি দোয়ানের হাত ধরে বাইরে নিয়ে আসে এবং দোয়ানকে জিজ্ঞেস করে ওই মেয়েটি কে ছিল। দোয়ান বলে, জিয়ানের বাবার কাছ থেকে দোয়ানের বাবা টাকা ধার নিয়েছিল, তাই আমি ওকে কিছু বলতে পারি না। এরপর সানজি একটি ক্রিম নিয়ে দোয়ানের ফেসে লাগিয়ে দেয়। তখনই ওইখানে স্নোফল শুরু হয় এবং সানজি একটি উইশ করে দোয়ান যাতে সবসময় ভালো থাকে। এরপর দোয়ানও উইশ করে সানজি যেন সবসময় হ্যাপি থাকে। এরপর দোয়ান তার বাসায় ফিরে দেখে জিয়ান ওর জন্য অপেক্ষা করছে। এটা দেখে দোয়ান বলে, তোমার টাকা তুমি পেয়ে গেছো, এখন আমার পেছনে ঘোরা ছেড়ে দাও। এই বলে দোয়ান ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দোয়ান ও তার মাকে জিয়ানের মা বাসা থেকে অপমান করে বের করে দেয়। পরের দিন স্কুলে দোয়ান একটি কাগজে সরি লিখে জিয়ানের ব্রেঞ্চের সাথে রেখে দেয়, কিন্তু জিয়ান সেটা খুলেও দেখে না। সেই সময় স্কুলের সব বাচ্চারা বলতে থাকে দোয়ান খুনির ছেলে। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দোয়ান তার মা এবং সানজির ছবি দেখতে থাকে এবং সানজির কথা মনে করে। তখনই বাইরে ফায়ার ক্র্যাকার শুরু হয়। এটা দেখার জন্য দোয়ান ছাদে চলে আসে। এদিকে সানজিও ফায়ার ক্র্যাকার দেখছিল।
তারপর সে দোয়ানকে নিউ ইয়ার উইশ করে এবং বলে, তুমিও কি ফায়ার ক্র্যাকার দেখছো? তখন দোয়ান তার ফোনে ফায়ার ক্র্যাকারের ছবি তুলে সানজিকে সেন্ড করে এবং সানজির কথা মনে করে। দোয়ানের ফোনে সানজির নাম চেঞ্জ করতে যায়। তখনই ওর মনে পড়ে সানজি হসপিটালে বলেছিল দোয়ান সানজির চেয়ে বয়সে অনেক বড়। এটা ভেবে দোয়ান আর সানজির নাম চেঞ্জ করে না। আর এটা দেখে বোঝা যায় দোয়ানও এখন সানজিকে পছন্দ করতে শুরু করেছে। এরপর দেখা যায় সানজি দোয়ানকে মেসেজ দেয় যে সে দোয়ানের জন্য গিফট কিনেছে আর ওর অফিসে গিয়ে ওটা ওকে দিবে। এরপর দেখা যায় দোয়ানের অফিসে জিয়ানও চলে আসে। এটা জেনে দোয়ান পেছনের দরজা দিয়ে সানজিকে ওখান থেকে নিয়ে যায় এবং বলে, আজকের পর তুমি আমার অফিসে এবং বাসায় কখনো আসবে না। আসলে দোয়ান সানজিকে জিয়ানের থেকে দূরে রাখার জন্য এটা বলেছিল। এরপর সানজি দোয়ানকে গিফট দিয়ে সেখান থেকে চলে যায় এবং দোয়ানের কথায় ভুল বুঝে কষ্ট পায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন।